Assalamu alaikum everyone. Welcome to Baker Preposition class. Everyone, today we will learn English in front of, behind, opposite. এই প্রিপজিশনকে আজকে আমরা পানির মতো করে সহজে শিখব। এভরিওয়ান, আমরা লাস্ট ক্লাসগুলিতে যে প্রিপজিশনগুলো শিখিয়েছিলাম সেগুলো আমাদের পিন কমেন্টে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। চলুন আজকে আমরা ইন ফ্রন্ট অফ, বেহাইন্ড এবং অপোজিটের সঠিক ব্যবহার শিখব। যেগুলো না জানলে আমরা ইংলিশ বলতে পারবো না, শিখতে পারবো না। কেননা এই ইংলিশ প্রিপজিশন, বেহাইন্ড, অপোজিট এগুলো শিখতে গিয়ে অনেক লার্নার স্টুডেন্টরা ফল হয়ে গেছে, ইংলিশ ছেড়ে চলে গিয়েছে। চলুন এই বইকে আমরা আজকে জয় করব। এভরিওয়ান, প্রথমে যদি আমরা ইন ফ্রন্ট অফ দিয়ে শুরু করি। ইন ফ্রন্ট অফ দ্বারা কি বোঝায়? ইন ফ্রন্ট অফ দ্বারা বোঝায় সামনে। আমরা যখন কাউকে কোনো কিছু বলবো যে আপনার সামনে আছে, আমি বিল্ডিং এর সামনে আছি, বিল্ডিং এর সামনে গাড়িটি আছে, আমি কলেজের সামনে আছি, আপনি একটু এগোলেই বিল্ডিংটি পেয়ে যাবেন, আপনি একটু এগোলেই মার্কেটটি পেয়ে যাবেন, তখন আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করতে পারি। এর অর্থ হচ্ছে সামনে। ইন ফ্রন্ট অফ হচ্ছে একটি প্রিপজিশন এবং প্রিপজিশনাল ফ্রেজ, তখন আমরা এটাকে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি গাড়িটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তখন আমরা কি ব্যবহার করব? যেমন দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, গাড়িটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। যদি আমি বলি আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, তখন ব্যবহার করব আম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, আম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। তাহলে দেখলেন তো আমরা ইন ফ্রন্ট অফ এর ব্যবহার শিখলাম। আপনি স্কুলের জায়গায় বিল্ডিং দিতে পারেন, মার্কেট দিতে পারেন, হাউজের জায়গায় আপনি দিতে পারেন যে প্লেসের নাম, গার্ডেন দিতে পারেন, রিভার দিতে পারেন, এরকম ইত্যাদি দিয়ে আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারেন। এভরিওয়ান, এখন আমরা শিখবো বেহাইন্ড এর ব্যবহার। বেহাইন্ড আমরা কখন ব্যবহার করব? বেহাইন্ড আমরা এমন সময় ব্যবহার করব যখন দেখবো যে আমরা আমাদের পিছনে কোনো কিছু আছে, ব্যক্তি, বস্তু, পার্সন ইত্যাদি যা কিছু আছে আমাদের পেছনে আছে বলতে বোঝাতে আমরা এরকম ব্যবহার করতে পারি বেহাইন্ড। আমাদের পেছনে কোনো কিছু আছে, মানুষ আছে, ইত্যাদি আছে, জীব জন্তু, পশু পাখি যাই থাকুক না কেন, আমাদের পেছনে থাকলেই আমরা বেহাইন্ড ব্যবহার করতে পারবো। এভরিওয়ান, বেহাইন্ড অর্থ পেছনে। আমি যদি বলি বাগানটি হসপিটালের পেছনে আছে, তখন আমরা কিভাবে ব্যবহার করব? বাগানটি তো হসপিটালের পেছনে থাকতেই পারে না। যদি বলি মার্কেটটি হসপিটালের পেছনে আছে, যদি বলি ওয়ার্কশপটি মার্কেটের পিছনে আছে, হসপিটালটি বিল্ডিং এর পিছনে আছে, ইত্যাদি যা তা আমরা ব্যবহার করতে পারবো যদি আমরা পেছনে ব্যবহার করতে পারি। চলুন আমরা যদি এখানে ব্যবহার করি বাগানটি হসপিটালের পিছনে আছে, তো আমরা বলতে পারি দ্য গার্ডেন ইজ বিহাইন্ড দ্য হসপিটাল, দ্য গার্ডেন ইজ বিহাইন্ড দ্য হসপিটাল। যদি আমরা বলি সে আমার পেছনে দাঁড়িয়ে আছে, তুমি আমার পেছনে দাঁড়িয়ে আছো, তোমার বাবা আমার পেছনে দাঁড়িয়ে আছেন, তোর বন্ধু আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমি তার পেছনে দাঁড়িয়ে আছি, সে আমার পেছনে দাঁড়িয়ে আছে, তখন আমরা এবার বলতে পারি। আমি যদি বলি সে আমার পেছনে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি, সে আমার পেছনে দাঁড়িয়ে আছে। এভরিওয়ান, দেখলেন তো কত সহজে আমরা প্রিপজিশন শিখলাম। এই যে একটা হচ্ছে বিহাইন্ড, এটা হচ্ছে একটি বিহাইন্ড, এটা প্রিপজিশন, এই একটা হচ্ছে কি ইন ফ্রন্ট অফ, এটা প্রিপজিশন এবং প্রিপজিশনাল ফ্রেজ। এগুলো দেখলেন আমরা কত সহজে নাউনের আগে আমরা ব্যবহার করলাম। চলুন এখন আমরা শিখবো অপোজিট। অপোজিট ব্যবহার করবো। অপোজিট আমরা কোন সময় ব্যবহার করতে পারি? এভরিওয়ান, আপনারা যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে উল্লেখ করেন, কমেন্ট করেন। যদি আপনারা যে যা কিছু জানেন অপোজিট সম্পর্কে, যার যা মনে হয় চেঞ্জেস, আপনারা কমেন্ট করে দিতে পারেন। অপোজিট আমরা কোন সময় ব্যবহার করব? অপোজিট আমরা এমন সময় ব্যবহার করব যে সময় আমরা কাউকে লোকেশন বা তথ্য দিব। এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তো আমি যাব, তুমি যাবে, সে যাবে, গাড়ি যাবে ইত্যাদি, তখন আমরা লোকেশন দেওয়ার সময় আমরা অপোজিট ব্যবহার করব। অপোজিট যদি আমি আপনাদেরকে বলি ব্যাংকটি হসপিটালের উল্টো দিকে আছে, ব্যাংকটি হসপিটালের বিপরীত দিকে আছে, তখন আমরা এটাকে ব্যবহার করতে পারি যে কি অপোজিট। অপোজিট কখন ব্যবহার করবো শিখলেন তো। চলুন অপোজিটের একটি সঠিক সেন্টেন্সের মাধ্যমে আমরা শিখে নিই অপোজিটের ব্যবহার। আমরা যদি বলি দ্য ব্যাংক ইজ অপোজিট দ্য হসপিটাল, বলতে পারি না দ্য ব্যাংক ইজ অপোজিট দ্য হসপিটাল, ব্যাংকটি হসপিটালের উল্টো দিকে আছে বা বিপরীত দিকে আছে। আমরা এরকম আর একটা সেন্টেন্সের মাধ্যমে শিখতে পারি, বলতে পারি দ্য মার্কেট ইজ
অপোজিট দ্য মাসজিদের অপোজিট সাইডে আছে। আমরা আরেকটা সেন্টেন্সের মাধ্যমে শিখতে পারি। যেমন আমি আপনাকে বললাম আমার বাড়ি কি সাইডে, রেল লাইনের অপোজিট সাইডে। আমরা এরকম বলতে পারি না যে মাই হাউস ইজ অপোজিট দ্য রেল স্টেশন, এভাবে বলা যায় না। তখন আমরা ব্যবহার করতে পারবো মাই হাউস ইজ অপোজিট দ্য রেল স্টেশন। রেল স্টেশন এভাবে বলা যায় না। আমরা রেল স্টেশনের জায়গায় আমরা বিভিন্ন ধরনের নাউন বসিয়ে দিতে পারি, প্লেসের নাম ইত্যাদি ব্যবহার করে আমরা অপোজিটের সঠিক ব্যবহার জেনে নিতে পারি। এভরিওয়ান, প্রিপজিশনের লাস্ট ক্লাসগুলো যারা দেখেন নাই আপনারা সেগুলো দেখে আসতে পারেন, কারণ প্রিপজিশন আমাদের ইংরেজি শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।